শীতের মরশুমে কিছু জনপ্রিয় খাবার রয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে এই লুচি তরকারি বা বলতে পারো কচুরি তরকারি। আজকে যে লুচি তরকারিটা বানিয়েছি একটু স্পেশাল বানিয়েছি। লুচিটা বানিয়েছি ফুলকপি দিয়ে। ফুলকপির এই মশালা লুচির রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তারই সাথে শেয়ার করব এই ধরনের চটজলদি চটপটা মুখে জল আনা একটা আলুর দমের রেসিপি, যেটা তৈরি হবে খুব তাড়াতাড়ি। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ফুলকপির মশালা লুচি রেসিপি আর সাথে ছোট ছোট আলুর দমের রেসিপি। তাহলে প্রথমে চলো দেখিয়ে দিচ্ছি ফুলকপির মশালা লুচিটা কিভাবে বানাবো। তার জন্য এখানে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি। কেটে নিয়ে এরকম একটু সেদ্ধ করে নেব। তবে সেদ্ধটা করার সময় খেয়াল রাখবে পুরোপুরি যেন বয়েল না হয়ে যায় ফুলকপি, মোটামুটি 60% যেন ফুলকপিটা বয়েল হয়। বয়েল করা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিলাম। তুলে বাটির মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটার একটা স্মুথ পেস্ট এবার আমি বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে ফুলকপিগুলোকে এইভাবে রেখে দিয়ে গ্রাইন্ডারে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। খেয়াল থাকে যেন একেবারে সুন্দরভাবে মিহিভাবে যেন ফুলকপিটা পেস্ট হয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো টেক্সচারটা ঠিক এরকম হবে, একদম কিন্তু স্মুথ পেস্ট হবে। এবার লুচির ডোটা তৈরি করে নেব। আর তার জন্য এখানে 1 বাটি দিয়েছি ময়দা আর হাফ বাটি দিয়েছি আটা। এতে স্বাদটা কিন্তু আরও বেশি হয় ভালো। তা তোমরা যদি চাও তাহলে কিন্তু পুরোটা ময়দা দিয়েই করতে পারো। এবার যেই আমি ফুলকপিটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদমতো কিছুটা নুন দিয়েছি আর দিয়েছি কিছুটা চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দিলে মেশে ভালো, তাই আমি চিনি গুঁড়োই ব্যবহার করেছি। আর এখানে একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো, কিছুটা দিয়েছি লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু যদি কেউ ঝাল না খাও সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারো। এবার আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেব ময়ামের জন্য 2 টেবিলস্পুনের মতো সাদা তেল। তারপরে এর মধ্যে কিছুটা ফ্লেভারের জন্য দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাও বলবো অপশনাল, যদি কেউ পছন্দ না করো সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারো। তবে মশালা লুচি যেহেতু হবে ফুলকপি, সেক্ষেত্রে বলবো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি কিন্তু দিলে লুচিটা খেতে বেশ সুন্দর হবে। প্রথম অবস্থায় কিন্তু একদম জল দেবে না, কারণ ফুলকপির মধ্যে বেশ জল থাকে। তাই প্রথমে মাখিয়ে নেবে, তারপরে যদি মনে হয় জল লাগবে তা তখন জলটা অ্যাড করবে। আমিও সেরকমই করেছি। ব্যাস ডোটা মাখা হয়ে গেছে। ডোটাকে এবার আমি রেস্ট দেব মোটামুটি 10 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি বানিয়ে নেব সেই ছোট ছোট আলুর দমটা। এটা বেশ কিন্তু চটপাটা হবে খেতে। এর জন্য এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়েছি একটু রসুন মোটামুটি 10 থেকে 12টা কোয়া, আর দিয়েছি এখানে কিছুটা আদা। দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা টমেটো। টমেটোটা দিলে পরে বেশ টক ঝাল নুনের কিন্তু এই আলুর দমটা তৈরি হবে। এবার লাগবে কিছু মশলা, যেমন হচ্ছে এখানে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। যা ধনে গুঁড়ো দেবে জিরে গুঁড়ো কিন্তু তার হাফ দেবে। আমি জিরে গুঁড়োটা এখানে হাফ টিস্পুন দিলাম, ধনে গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। এবার একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে তৈরি করে রাখতে হবে। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আলুর দমটা বানাবার জন্য একটা ফোড়ন দেব। ফোড়নটায় কী কী দিচ্ছি বলে দিই। এখানে হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি যেমন হচ্ছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি 8-10টার মতো গোলমরিচ। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু সুন্দর গন্ধ বেরোবার পর্যন্ত একটু অপেক্ষা করে যেতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই দুটো দিলে পরে দেখবে আলুর দমের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। সবটাই কিন্তু রান্না করবে যখনই এই ফোড়ন বা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গ্যাসটা কিন্তু এই সময় একদম লো ফ্লেমে রাখবে, নাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। এবার আমি সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরকম কিন্তু ছোট ছোট আলুগুলো ব্যবহার করবে। আর যদি না থাকে তাহলে বড় আলুগুলো ছোট টুকরো করে ব্যবহার করবে। তবে ছোট ছোট যেহেতু আলুর দম করছি, তাই এই জন্যই কিন্তু আমি এই আলুগুলি ব্যবহার করেছি। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আলু ভাজার। যেই মাত্র আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে সেই মশলাটা, যেটা আমরা পেস্ট করে হাতের কাছে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে,
কারণ এর মধ্যে থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, কারণ মশলাতে জল রয়েছে, আলু থেকেও জল বেরোবে। এরই মাঝে দিয়ে দিলাম নুন আর লঙ্কার গুঁড়ো। খেয়াল করে দেখো, আমি কিন্তু আলু ভাজার সময় নুনটা দিইনি, কারণ সেই সময় যদি নুন দিয়ে থাকো তাহলে আলু থেকে কিন্তু অনেকখানি জল বেরোতে থাকবে, তার জন্যই কিন্তু নুনটা সেই সময় দিইনি। এবার যেটা করতে হবে সেটা খুব ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এর মাঝে একটু অ্যাড করে দিলাম মটরশুঁটি। শীতকালে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ছাড়া আলুর দম কিন্তু একদম জমে না। তবে গরম তেলে কখনোই মটরশুঁটি দেবে না, তাহলে প্রচণ্ড পরিমাণে ফাটবে আর যেটা কিন্তু ফোসকা পড়ে যাবে। তাই চেষ্টা করবে আলুর দমের সাথেই কিন্তু এই মটরশুঁটিগুলোকে দিয়ে কষানোর। এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। তাই স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ বলবো, এটাও কিন্তু অপশনাল, থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। কথায় কথায় দেখো আলুর দমটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেল। কালারটা দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। বেশ এরকম লালচে লালচে যখন কালারটা চলে আসবে, বুঝতে পেরে যাবে আলুর দম কিন্তু কষানো হয়ে গেছে। আলুর দম যেহেতু কষানো হয়ে গেছে, তাই এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আলুগুলোকে সেদ্ধ করব বলে। আর বেশ কিছুটা এবার যেটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দোকানে ব্যবহার করে, সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা এই সময় দিলে পরে না গন্ধটা খুব সুন্দর হয়। তার মাঝখানে একটুখানি দেখো আমি দিয়ে দিলাম গরম মশলা। সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু মিক্স করে নিতে হবে। আর চেষ্টা করবে আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিতে, নাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। দেখো আমি কিন্তু জল এখানে একটু বেশিই দিয়েছি, কারণ আলু যখন সিদ্ধ হবে জল কিন্তু অনেকটা টেনে যাবে। তাই প্রথম অবস্থায় জলটা একটু বেশি দেবে। এবার ঢেকে দেবো। ঢেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে কুক হতে দেবো। তবে খুলবো না, একেবারে 15 মিনিট পরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক কীরকম অবস্থায় রয়েছে, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা সুন্দর একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো আমি এখান থেকে কিছুটা আলু তুলে নিয়েছি, নিয়ে আলুগুলোকে একটুখানি ভালো করে ম্যাশ করে নিয়েছি, করে আবারও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা করার কারণ হচ্ছে, এইভাবে যদি করো তাহলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আলুর দমের যে গ্রেভিটা সেটা গাঢ় হয়ে যাবে। আলুর দমে যদি গ্রেভি গাঢ় না হয় তাহলে খেতে ভালো লাগে না। এবার একটুখানি দিয়ে দিচ্ছি স্বাদমতো কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। এই ধরনেরভাবে যদি তোমরা আলুর দমটা বাড়িতে বানাও, কথা দিচ্ছি দোকানে যেই ধরনের আলুর দম খাও চটপটা একেবারে, ওই একদম স্বাদটা কিন্তু এই রকম হবে। দেরি না করে কিন্তু এইবারে বাজার থেকে ছোটো আলু কিনে ঝটপট করে এই ধরনের আলুর দমের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঝাল ঝাল টকটক আলুর দম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে লুচিগুলোকে বেলে ফেলতে হবে। তার জন্য চলো লুচিটির দিকে আমরা এগিয়ে যাই। এখানে দেখো ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে। একটু হাত দিয়ে আমি আবার ডলে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নিয়ে এক এক করে লুচিগুলোকে বেলে ফেলতে হবে। সবকটা লুচি দেখো আমার বেলা হয়ে গেছে। এবার যেটা করব, গরম গরম তেলের মধ্যে লুচিগুলোকে ছেড়ে দিতে হবে। তেলটা যেন অবশ্যই খুব ভালোভাবে গরম হয়, না হলে কিন্তু লুচিগুলো ভালো মতো ফুলবে না। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু আমার এখানে ফুলবে, দেখবে দেখো কত সুন্দর ফুলেছে। এইভাবে প্রত্যেকটা লুচি একটা একটা করে ভেজে ফেলতে হবে। তাহলে আশা করছি এই দুটো রেসিপি তোমাদের যেটা শেয়ার করলাম সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এর রঙটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে আলুর দমটা। বাড়িতে অবশ্যই ট্রাই করো। সবাই কিন্তু বারবার বানাবার দেখবে আর্জি জানাবে। আর এই মশলা ফুলকপির লুচির যে রেসিপিটা একদম কিন্তু ইউনিক, একদম চমক দিয়ে দাও বাড়িতে বানিয়ে। আশা করছি তোমাদেরকে সহজভাবে শেখাতে পারলাম। কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। আর ভালো লাগলে পরে একটা লাইক করে দিও। বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো। আমার চ্যানেলে থাকা বন্ধুদের বলবো, চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।